আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা অনেক সময় বাংলা বাক্যে বলে থাকি যে দেখতে না দেখতে, যাইতে না যাইতে, খাইতে না খাইতে, পোছাতে না পোছাতে, আসতে না আসতে, এরকম যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কি ইউজ করব। সো বন্ধুরা চলো দেখে আসি, যদি কোনো বাংলা বাক্যে যদি এরকম থাকে যাইতে না যাইতে, পোছাতে না পোছাতে, তাহলে দেখো যাইতে না যাইতে, পোছাতে না পোছাতে, দেখতে না দেখতে, দেখতে না দেখতে, তারপরে যদি এরকম থাকে আসতে না আসতে, আসতে না আসতে, বোঝাই বোঝাই, তাহলে আমরা এরকম যদি কোনো বাংলা বাক্যে থাকে আসতে না আসতে, যাইতে না যাইতে, পোছাইতে না পোছাইতে, দেখতে না দেখতে, এরকম যদি কোনো বাংলা বাক্যে থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবহার করব হচ্ছে নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড ডট ডট, নো সোনার হ্যাডের ব্যবহারটা করব, নো সোনার হ্যাড ডট ডট আমরা দেনের ব্যবহারটা করব, অথবা আমরা কি ব্যবহার করব scarcely had। scarcely had এর ব্যবহারটা করব, scarcely had ডট ডট, এখানে আমরা when দিতে পারি। এবং লাস্টে যেটা করব সেটা হচ্ছে আমরা হার্ডলি হ্যাড এর ব্যবহারটা আমরা যদি বলি যে হার্ডলি হ্যাড ডট ডট, আমরা এখানে হোয়েনও বসাতে পারি অথবা বিফোরও বসাতে পারি, বিফোর। তাহলে বন্ধুরা এখানে দেখো আমরা এই তিনটা জিনিস আমরা ব্যবহার করব যদি কোনো বাংলা বাক্যে এরকম থাকে যাইতে না যাইতে, পোছাইতে না পোছাইতে, দেখতে না দেখতে, আসতে না আসতে, বোঝাই, তাহলে আমরা কি ব্যবহার করব নো সোনার হ্যাড অথবা scarcely had when অথবা হার্ডলি হ্যাড when অথবা বিফোর। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এই তিনটা জিনিস কিন্তু কমপ্লিট সেন্টেন্সেও আসে। যারা গ্রামার করবা, যাদের এক্সামে গ্রামার থাকবে, অবশ্যই তোমাদের এগুলো জানতে হবে। এগুলো কিন্তু শুধু কমপ্লিট সেন্টেন্স না, আমরা যেমন প্রাইমারি পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, যে জায়গায় হোক এরকম কারেক্ট সেন্টেন্স করার জন্য দেয়া থাকে। তাহলে বন্ধুরা আমাদের এগুলো জানতে হবে। এগুলো যদি নাও জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্সটা কারেক্ট করতে পারবো না। তাহলে কোনো বাংলা কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে বলো তো আমি পোছাতে না পোছাতে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে আমি স্টেশনে পোছাতে না পোছাতে ট্রেনটি চলে গেল, অথবা পুলিশটি আসতে না আসতে চোরটি পালিয়ে গেল। তো এরকম দেখো, এরকম আমি যেতে না যেতে ইঁদুরটি গর্ত ঢুকে গেল। তো এরকম ধরনের যদি বাক্য থাকে তাহলে অবশ্যই আমাদের এই তিনটা জিনিস আমাদের করতে হবে। একটা হচ্ছে নো সোনার হ্যাড ডট ডট দেনের ব্যবহার, আর একটা হচ্ছে কি scarcely had ডট ডট when এর ব্যবহার, অথবা আমাদের করতে হবে কি হার্ডলি হ্যাড ডট ডট when অথবা আমাদের বিফোর এর ব্যবহারটা করতে হবে। তাহলে আমরা এটা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল আমরা দেখে আসি যে কিভাবে আমরা এক্সাম্পল করতে পারি। না আসতেই চোরটি পালিয়ে গেল, তাহলে দেখো পুলিশ এখানে আসতে না আসতে চোরটি পালিয়ে গেল। তাহলে বন্ধুরা দেখো পুলিশ এখানে আসতে না আসতে চোরটি পালিয়ে গেল। তাহলে এই জিনিসটাই যদি আমরা করি তাহলে দেখো নো সোনার হ্যাড, পুলিশ যেহেতু পুলিশ একজন আসে না, অনেক, পুলিশ নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম, তারপরে নো সোনার হ্যাড দ্য পুলিশ এরপরে কাম হিয়ার, এখানে আমরা হিয়ারটা বসাবো। হ্যাঁ, তাহলে নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম হিয়ার, মানে পুলিশ এখানে আসতে না আসতেই কি হলো
যে চোরটি পালিয়ে গেল। তাহলে চোরটি পালিয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা একটা কি বসাবো, এখানে একটা দেন বসাবো। দেনের পরে কে পালিয়ে গেল, চোরটি। তাহলে কি হবে, দা থিপ, THIEF, থিপ কি করলো, পালিয়ে গেল। তাহলে ran away। তাহলে বন্ধুরা এই সেন্টেন্সটা আমাদের দেখো একই ধরনের সেন্টেন্স। কি বলছে, no sooner had the police come here than the thief ran away। তার মানে কি, এখানে বলছে যে পুলিশ এখানে আসতে না আসতেই চোরটি কি করলো, পালিয়ে গেল। পুলিশ এখানে আসতে না আসতেই চোরটি পালিয়ে গেল। তারপরে আমরা যদি এরকম ধরনের সেন্টেন্স বলি, এই জায়গায় যদি আমরা বলি no sooner এর জায়গায়, এই জায়গায় যদি আমরা বলি scarcely had the police come here then the thief ran away। তার মানে এই জায়গায় পুলিশ আসতে না আসতেই কি করলো, যে চোরটি পালিয়ে গেল, একই ধরনের অর্থ আসবে। আবার যদি তোমরা এখানে বসাও হার্ডলি হ্যাড এরপরে যদি তোমরা যদি বসাও যে হার্ডলি হ্যাড দ্য পুলিশ কাম হিয়ার, তারপরে এখানে বসবে কি, শুধুমাত্র হোয়েন অথবা বিফোর দ্য থিফ ran away, একই ধরনের অর্থ আসবে। তোমরা যদি আরো কিছু সেন্টেন্স এখানে করো যে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, বৃষ্টি আরম্ভ হলো, সেই ক্ষেত্রে যদি বলো যে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো, বৃষ্টি শুরু হলো, তাহলে দেখো এখানে বলছে আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো। এটা কিন্তু আমরা তিনটা নিয়ম দিয়েই করতে পারবো। প্রথমটা আমরা যদি বলি যে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, যে এখানে no sooner had এর পরে আমরা কি বসাবো, এখানে সাবজেক্টকে আই। তাহলে no sooner had এরপরে আমরা বসাবো আই। তাহলে no sooner had I এরপরে আমরা ভার্ব কি, রিস্ট মানে পৌঁছানো, রিস্ট স্কুল। তাহলে দেখো এখানে বলছে no sooner had reached স্কুল, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই কি করলো, এরপরে আমরা একটা কি বসাবো, দেন পৌঁছাতে না পৌঁছাতে কি করলো, বৃষ্টি শুরু হলো। তাহলে বৃষ্টির যেহেতু সাবজেক্ট নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইটটা ব্যবহার করতে পারি। তাহলে ইট, তারপরে ইটের পরে এরপর কি, বিগিন। তাহলে বিগিনের পাস্ট ফর্ম কি, বিজ্ঞান কি, রেইন। তার মানে এখানে দেখো যে no sooner had I reached school then it began rain। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো। এখানে যদি তোমরা scarcely had দাও অথবা হার্ডলি হ্যাড দাও তাও হবে, শুধুমাত্র হার্ডলি হ্যাড অথবা scarcely had দিলে আমাদের কি হবে, একদম লাস্টের যে এখানে আমি দেন বসাইছি, দেনের জায়গায় কি হবে, হোয়েন হবে। আরেকটা হচ্ছে লাস্টেরটা যেটা হার্ডলি হ্যাড এর, ওখানে হোয়েন দিলেও হবে অথবা বিফোর দিতে হবে। কারণ নিয়মটা আমাদের জানতে হবে, নিয়মটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিক উপায়ে করতে পারবো না। তাহলে কোনো বাক্যে, আবারও বলছি দেখো, কোনো বাক্যে যদি বলে যাইতে না যাইতে, পৌঁছাতে না পৌঁছাতে, দেখতে না দেখতে, আসতে না আসতে, এরকম যদি কোনো বাংলা বাক্যে থাকে তাহলে আমরা no sooner had এর ব্যবহারটা করব, অথবা scarcely had এর ব্যবহারটা করব, অথবা হার্ডলি had এর। এবং এদের প্রত্যেকটার সাথে কিন্তু ডট দেওয়া আছে, যেগুলো আমি প্রথমে তোমাদের লিখে দিয়েছি। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে যারা এখন পর্যন্ত কিছুই জানে না, যারা কিছুই বোঝে না, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।